ইতিমধ্যেই আমরা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের বেসিক কতগুলো ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা ম্যাট্রিক্সের একটা প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগেই বলে রাখি, ম্যাট্রিক্স কিন্তু শুধুমাত্র গণিতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, অর্থাৎ শুধুমাত্র যে গণিতেই আমাদের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হয় এমনটা নয়। আমরা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সহ ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্ষেত্রে ম্যাট্রিক্স ব্যবহার করি। ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এছাড়াও সমাজবিজ্ঞানে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। পরিসংখ্যানে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে। মোট কথা ম্যাট্রিক্সের প্রয়োগ এবং ব্যবহার নিয়ে আমরা আসলে সারাদিনই কথা বলতে পারি, ঠিক আছে। 24 ঘন্টা টানা কথা বলা যেতে পারে যে ম্যাট্রিক্স কোথায় কোথায় প্রয়োগ করা যায় বা প্রয়োগ করা হয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, আমরা এত সব নিয়ে আলোচনা করব না। আমরা সিম্পল একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব কিভাবে ম্যাট্রিক্স আসলে আমাদের বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে উপকারী একটা ডেটা কন্টেইনার হিসেবে কাজ করতে পারে। এবং এই উদাহরণ হিসেবে আমরা এখানে টিক-ট্যাক-টো গেম বিবেচনা করি। এই গেমটা হয়তো তোমরা সবাই খেলেছো আশা করি। আচ্ছা, ধরা যাক টিক-ট্যাক-টো গেমের এখানে সাধারণ একটা স্টেট আমরা এখানে দেখাচ্ছি, সাধারণ একটা অবস্থা। এটা হচ্ছে শুরুর অবস্থা, শুরুর দশা, ঠিক আছে। এবং এখানে আমাদের কোনো ব্যক্তি এখনো চাল দেয়নি। এবং এখানে যদি লক্ষ্য করি, আমাদের এখানে ব্যক্তির এভাবে চাল দিতে পারে। ধরা যাক প্রথম ব্যক্তি ক্রস দিয়ে চাল দিলেন, দ্বিতীয় ব্যক্তি সার্কেল দিয়ে চাল দিলেন, প্রথম ব্যক্তি আবারও ক্রস দিয়ে চাল দিলেন। ধরা যাক দ্বিতীয় ব্যক্তি সার্কেল দিয়ে চাল দিচ্ছেন, প্রথম ব্যক্তি আবারও ক্রস দিয়ে চাল দিলেন, দ্বিতীয় ব্যক্তি সার্কেল দিয়ে আবারও চাল দিলেন, প্রথম ব্যক্তি ধরা যাক আবারও ক্রস দিয়ে চাল দিলেন, দ্বিতীয় ব্যক্তি সার্কেল দিয়ে চাল দিলেন এবং প্রথম ব্যক্তি ক্রস দিয়ে চাল দিলেন। এবং লক্ষ্য করা যাক এখানে কিন্তু প্রকৃতপক্ষে এই যে ক্রস এবং সার্কেল, এগুলোকে আমরা ডেটা হিসেবে কল্পনা করতে পারি। ইন্টারেস্টিং, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি এই ডেটাগুলোকে কিন্তু আমরা অনুভূমিকভাবে একটি, দুটি, তিনটি গ্রুপে বিভক্ত করতে পারছি এবং উলম্বভাবে একটি, দুটি, তিনটি গ্রুপে আমরা বিভক্ত করতে পারছি। তাহলে টেকনিক্যালি আমরা কিন্তু এই ডেটাগুলোকে একটা 3x3 আকারের ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করতে পারি। কারেক্ট। লক্ষ্য করা যাক আমরা কিন্তু এখানে 3x3 আকারে একটা ম্যাট্রিক্স নিতে পারি। ওকে, এবং এই ম্যাট্রিক্সের প্রথম সারি বরাবর আমরা এন্ট্রিগুলো নিতে পারি ক্রস সার্কেল ক্রস, দ্বিতীয় সারি বরাবর এন্ট্রিগুলো নিতে পারি এক্স মানে ক্রস, দুঃখিত, এক্স মানে ক্রস সার্কেল, তারপর হচ্ছে আবার তৃতীয় সারি বরাবর এন্ট্রিগুলো হবে সার্কেল ক্রস সার্কেল। ইন্টারেস্টিং, তাই না? আবার এটাকে আমরা চাইলে, লক্ষ্য করা যাক, আমরা যদিও এখানে আসলে প্রতীক হিসাবে এন্ট্রিগুলো নিয়েছি, আমরা চাইলে সংখ্যা হিসেবে এন্ট্রিগুলোকে নিতে পারি। কিভাবে? আমরা এখানে ক্রসকে আসলে 1 ধরে নিতে পারি এবং সার্কেলকে আমরা 2 ধরে নিতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবং সেটা যদি আমরা করি, লক্ষ্য করা যাক এখানে আমরা এই এন্ট্রিগুলো মুছে ফেলি। তাহলে লক্ষ্য করা যাক আমরা এখানে ক্রসের বদলে বসাবো 1, তাহলে 1, সার্কেলের বদলে 2, ক্রসের বদলে 1, ক্রসের বদলে 1, ক্রসের বদলে 1, সার্কেলের বদলে 2, এবং এখানে আমরা বলবো সার্কেলের বদলে 2, ক্রসের বদলে 1, সার্কেলের বদলে 2। লক্ষ্য করা যায়, খুবই ইন্টারেস্টিং, তাই না? তাহলে লক্ষ্য করা যাক আমরা কিন্তু টিক-ট্যাক গেমের এই যে কি বলবো এটাকে, দশাটাকে এভাবে উপস্থাপন করতে পারি, ঠিক আছে। ধরা যাক শুরুর ক্ষেত্রে, ধরা যাক একেবারে শুরুতে, আচ্ছা আমরা একটা স্টেপ লক্ষ্য করি। ধরা যাক শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম ব্যক্তি এখানে চাল দিলেন এরকম কোন একটা পজিশনে। তাহলে লক্ষ্য করা যাক আমরা এই স্টেটটাকে এভাবে উপস্থাপন করতে পারি। আমরা এখানে প্রত্যেকটা এই যে এন্ট্রিকে, সম্ভাব্য এন্ট্রিকে এখানে 0 দিয়ে নির্দেশ করি যে হ্যাঁ, এখানে কেউ আসলে এখনো চাল দেয়নি, ঠিক আছে। এবং এটা ছিল শুরুর দশা। কিন্তু লক্ষ্য করা যাক পরবর্তী স্টেপে আমাদের এই ব্যক্তি কিন্তু কি করলেন, এই যে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে যে এন্ট্রিটা রয়েছে, এই এন্ট্রিতে কিন্তু আমাদের চাল দিয়ে দিলেন, তাই না? তাহলে লক্ষ্য করা যাক এখানে কিন্তু আর 0 থাকবে না। এখানে আমাদের প্রথম ব্যক্তি চাল দিয়েছেন এবং দিয়েছেন এক্স মানে আমরা 1 ধরে নিতে পারি, তাহলে আমরা টেকনিক্যালি এখানে 1 লিখতে পারি। তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সটা দেখে কিন্তু টেকনিক্যালি বলতে পারবো এখানে আমাদের প্রথম ব্যক্তি চাল দিয়েছেন এই পজিশনে, কারেক্ট। তাহলে লক্ষ্য করা যায় গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ম্যাট্রিক্সকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা সহজ উদাহরণ, ঠিক আছে। ধরা যাক যে দ্বিতীয় যে প্রতিপক্ষ তিনি এখানে চাল দিলেন, তাহলে প্রথম সারির তৃতীয় কলামে চাল দিয়েছেন। আচ্ছা, এটা সার্কেল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমরা বোঝাবো যে এই যে পজিশনে, লক্ষ্য করা যাক এই পজিশনে কিন্তু আমাদের এখানে দ্বিতীয় ব্যক্তি চাল দিয়ে দিয়েছেন, তাই না? লক্ষ্য করা যাক তাহলে ডেফিনেটলি আমরা এখানে 0 বসাবো না, কারণ এখানে আমাদের দ্বিতীয় প্রতিপক্ষ কিন্তু চাল দিয়েই ফেলেছেন এবং এখানে সার্কেল মানে 2, তাহলে আমরা এখানে 2 বসাতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দশা, দ্বিতীয় অবস্থা, তাই না? দ্বিতীয় চাল দেওয়ার পর আমাদের
অবস্থা টিকট্যাকটো গেমের। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে একটা সহজ উদাহরণের মাধ্যমে পর্যবেক্ষণ করলাম যে ম্যাট্রিক্স কিভাবে প্রকৃতপক্ষে খুবই প্র্যাকটিক্যাল একটা গেমের, লক্ষ্য করা যায় খুবই প্র্যাকটিক্যাল একটা গেমের ক্ষেত্রে তথ্য সংরক্ষণের কাজ করতে পারে।